गुड मर्निंग सकलके सकले केमन आछो आशा करछि सकलेई अनेक अनेक भालो आछो। तो आज के सकाले बसे पड़ेछि चा एवं बिस्कुट निये और स्टीलेर कापेर चा खेते अनेक मजा लागे कारण अनेकक्षण चाटा गरम थाके एवं आज के केउ बाड़ीते नेই बोले एका आछि तो आज के आर कोनो टिफिन तैरी करिनि तो बाड़ीते छातु मुड़ी छिलो सेटाई आज के खावा होबे एवं एटा अनेकक्षण पेटटा भराओ थाकबे। आजकेर दुपुरेर खाबारटा एकटु देरी करेও खावा होबे। छातु मुड़ीटा अनेकक्षण पेट भरे राखे तो जार कारणे आछे छातु मुड़ी खावा সেটাই বসেছি ছাড়াতে। ভুলে গেছিলাম ভিডিওটা অন করতে, এটাই হলো ব্যাপার, ভুলে গেছিলাম যার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অনেকক্ষণ বসে আমি কতটা ছাড়িয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই মোচাটা, এই যে এখানে খোসাগুলো ছাড়িয়েছি এটা এখনো বাকি রয়েছে আর এটা এই দেখো এর মধ্যে খোলের মধ্যে সব খুলে খুলে রেখেছি আর এইটুকানি আমি ছাড়িয়েছি। দেখো এইটুকানি সবে ছাড়িয়েছি, এটা ছাড়িয়েছি তো, হ্যাঁ এটা সব ছাড়িয়েছি এই যে এই ডান্টিটা ফেলতে হয় আর নাকি এই ডান্টিটা ফেলতে হয়, এই যে ডান্টিটা নাকি ফেলতে হয় আর এই যে এটাকে সেই আঁশের মাছের আঁশের মতন যেটা লাগে এই যে এই জিনিসটা এটা নাকি ফেলতে হয়। তো এই দুটো জিনিসকে ফেলতেই আমার পিঠে সিদ্ধারা একদম বেঁকে গেল। দেখো সবে মাত্র এইটুখানি ছাড়িয়েছি, এখন এর মধ্যে রয়েছে। তো মোচা ছাড়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এই ঘরে চলে এসেছি। মা এখানে মোচার জন্য সব সরঞ্জাম কাটছে। এখানে আলু কাটা হয়েছে, তার পাশে যে এখানে নারকোল কুচিয়ে রাখা রয়েছে। আর রান্নাটা তোমাদেরকে দেখাতে পারলাম না, রান্নাটা কিন্তু দারুণ হয়েছে, একদম নিরামিষ মোচার তরকারি হয়েছে। কেমন স্বাদ হয়েছে খেয়ে দেখি চলো। খেতে তো গন্ধটা এত দারুণ উঠেছে, মনে হচ্ছিল এক বাটি খেয়ে নিই। আমি অবশ্য এত মোচা ভালোবাসি না, কিন্তু গন্ধটা এত সুন্দর রান্না হয়েছে মায়ের হাতের, খেয়ে মানে না খেয়ে থাকতে পারছিলাম না। তো চলো আমি খেয়ে দেখি কেমন হয়েছে, তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। এই মোচার রান্নাটা যদি আমি না খেতাম হয়তো আমি বুঝতেই পারতাম না যে এত সুন্দর রান্না আবার মোচার তরকারি হয়। তা আমি কোনোদিন অবশ্য ভালোভাবে খাইনি মনে করে তৃপ্তি করে, তাই জন্যে আমার ভালো লাগে। কিন্তু আজকে সেন্টটা রান্না যখন হচ্ছিল এত সুন্দর সেন্ট উঠছিল, মনে ছিল মানে হতে হতে আমি একটু নেব। তো মা বলছে এবার টেস্ট করে দেখতেই পারিস কেমন হয়েছে, খেয়ে দেখ। তো আজকে মোচার তরকারিটা দারুণ হয়েছিল এবং তার সাথে আজকে দুপুরে রান্না হয়েছিল বড়ি হয় যেটা, বড়ি আলুর তরকারি, ডাল। তো মা আমার মেয়ে বলছে মা আমি থালাতে খাবো না, আমি পাতায় করে খাবো। তো আলাদা করে পাতায় খাচ্ছিল আর আমি মা মিলে দুজনে মিলে এক থালায় বসে খাচ্ছিলাম। দুপুরবেলা খেয়ে দিয়ে বসে পড়েছি তাল ছাড়াতে। এবছরে প্রথমবার আমাদের বাড়িতে তাল এলো। প্রথমবার বলবো না, ভুল কথা, কেননা এটা দ্বিতীয়বার। প্রথমবার আনা হয়েছিল কিন্তু তালের ভিডিওটা দিলে তোমরা ঘৃণা পেতে। তালটা খুবই সুন্দর দেখতে কিন্তু তার ভিতরে পোকায় ভর্তি, আর আমি ওই তাল একদমই ভিডিও করতে পারিনি, নালে আমি তোমাদের দেখাতাম তালটা কীরকম পোকা হতে পারে। তো এবারে এই তালটা আনা হয়েছিল, যতবার ছাড়াচ্ছি ততবার আমি শুধু চেক করছি যে তালের ভেতরে পোকা নেই। তো মনের মধ্যে শুধু একটা ভয় কাজ করছে যে তালটার মধ্যে যদি পোকা থাকে আগের বারের মতো, তো ওটাই বারবার করে দেখছিলাম আর ছাড়াচ্ছিলাম। আর তালটা ছাড়াতে তোমরা যদি ছাড়াও ঠিক এরমভাবে বেতের ঝুড়িতে ছাড়াবে, কোনো রকম কোনো একটা আঁশও যাবে না, খুব সুন্দর একদম মাখনের মতন পুরো পরিষ্কারভাবে এটা যাবে, তালটা যাবে আর আঁশগুলো সম্পূর্ণ ঝুড়ির মধ্যে সেটে যাবে। দেখো তোমাদেরকে আমি আঙ্গুলে তুলে দেখাবো যে একটা আঁশ থাকে না, পুরো ঝুড়ির মধ্যে সম্পূর্ণ আঁশটা থেকে যায় এবং যে তালটা পুরো চলে যায় ঝুড়ির একদম তোমাদের প্লেটে। দেখেছো একটা আঁশ তোমরা দেখতে পাবে না। তো এরমভাবেই আমি তালটা ছাড়াই বেতের ঝুড়িতে করে, এতে খুব সুবিধা হয়। আর তোমরা তো এই তালের রেসিপির যে বড়ার রেসিপিটা, সেটা তোমাদেরকে নতুন করে বলার কিছুই নেই। তো তোমরা সবাই জানো তাল কিরমভাবে বানাতে হয়। যদি তোমরা না জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি বলে দেবো। তো এখানে আমার মেয়ে হেল্প করছিল ভিডিওটা বানাতে, আমি তালের বড়াটা ভাজছিলাম আর আমার মেয়ে ভিডিওটা করে দিচ্ছিল।